হ্যালো এভরিওয়ান। তো এবার কক্সবাজার গিয়ে আগে থেকে প্ল্যান করেছিলাম যে মহেশখালী আদিনাথ মন্দিরে যাব, কারণ আমি আগে যতবার কক্সবাজার গিয়েছি এখানে আমার যাওয়া হয়নি। তো এবার আমরা গ্রুপে অনেকে ছিলাম, আমরা একটা স্পিড বোট ভাড়া করলাম। স্পিড বোট ভাড়া করে আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো স্পিড বোটে নদীর মাঝখানে যে এত তুফান ছিল, মানে অনেক ভয় পেয়ে গেছিলাম, সবাই মোটামুটি ভিজেই গিয়েছিলাম। এটার মজার কাহিনী হচ্ছে, আমার মাথায় একটা ক্যাপ ছিল, রোদের জন্য দিয়েছিলাম, তো ওটা উড়িয়ে নিয়ে গিয়েছিল নদীর মাছ। তো আমরা মহেশখালী নামলাম, নেমে এখানে সুন্দর একটা জেটি, মানে যেটাকে জেটি বলে, এখানে সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। চারপাশটা শুধু নীল জল আর দুপাশে সবুজ গাছ, মাঝখানে এরকম রাস্তা, অনেক সুন্দর। তো এখানে অটোওয়ালারা ওয়েট করে যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য। আমরা এখান থেকে একটা অটো নিয়ে মন্দিরে গেলাম। তো ওই তো দেখেন মন্দির অনেক উপরে, সিঁড়ি বেয়ে এরকম সিঁড়ি বেয়ে উঠতে হয়। তো এই মন্দিরটা নাকি খুব জাগ্রত, সেটা শুনেই মূলত আমার খুব যাওয়ার ইচ্ছে। জাগ্রত মন্দির, তো এরকম সুন্দর সিঁড়ি করা, সিঁড়ি বেয়ে বেয়ে আমরা এবারে মন্দিরের উপরে উঠে গেছি। আমাদের সাথে অনেকেই ছিল আমাদের গ্রুপে। তো সবাই মিলে দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল। তো আমরা এই মন্দিরের একেবারে ভেতরের দিকে যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে। অনেকগুলো সিঁড়ি, চারপাশে সবুজ গাছ আর ভেতরে সিঁড়ি। তো এখানে সিস্টেম হচ্ছে, মন্দিরে ঢুকতে গেলে স্যান্ডেল খুলে ভেতরে যেতে হবে। তো আমরা সবাই যে যার মতো স্যান্ডেল খুলে এখানে বাইরে রেখে মন্দিরের ভেতরে, এই যে আমি স্যান্ডেল খুলে মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি। তো মন্দিরের ভেতরটা অনেক সুন্দর, পরিবেশটা, এখানে অনেক কবুতর ছিল, মানে ওরা হয়তো এখানে পোষে কবুতরগুলা। আর ভেতরটা অনেক সুন্দর, অনেকগুলা মন্দির আছে, অনেক দেবদেবী, এখানে দেবদেবীর পুজো করা হয়। তো অনেক মানুষ ছিল, দুপুরবেলা হলেও কি হবে, এখানে অনেক মানুষ ছিল, সবাই অনেকে পূজা দিতে এসেছিল। এখানে আবার প্রসাদ করা হয়, ভোগের ব্যবস্থা আছে দুপুরবেলা। তো আমরা এই মন্দির প্রথম গেট থেকে প্রবেশ করার পর ভিতরে অনেকটা জায়গা, তারপর আবার দ্বিতীয় একটা গেট, এই গেট থেকে আবার ভিতরে প্রবেশ করতে হয়। তো এখানে ভিতরে এখানে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। এই গাছটা লাল সুতা বাঁধা, এখানে প্রচলিত কথা আছে, যেখানে মানুষ মানত করে লাল সুতা বাঁধে। তো এই যে আমরা মেইন মন্দিরের ভেতরে যাচ্ছি। মেইন মন্দিরের ভেতরে শিবের মাথার উপরে এখানে দুটো জোড়া কবুতর সবসময় থাকে। আশ্চর্য বিষয়, এই কবুতর দুটি এখানে সবসময় থাকে। এখানে অনেকে পূজা দিচ্ছে নিজের মনের ইচ্ছা পূরণের জন্য। পরে মন্দির থেকে বের হয়ে আমরা রাম সীতা মন্দিরের দিকে যাচ্ছি। এটা পাহাড়ের উঁচুতে, একেবারে উঁচুতে, পাহাড়ের উঁচুতে, মানে মাটির পথ, দুপাশে গাছ, আর উপর থেকে নিচের দিকে তাকালে ভয় লাগে, এত উঁচুতে রাস্তা। তো আমরা এখান থেকে রাম সীতা মন্দিরের দিকে যাচ্ছি। এখানে অনেক লোকজন ছিল। আমাদের একটু কষ্ট হচ্ছিল, যেহেতু খুব দুপুরবেলা রোদ ছিল। তো রাস্তাটা তেমন ওইরকম উঁচু ছিল। এই যে রাম সীতা মন্দির, তো মন্দিরটা অনেক সুন্দর। এখানে অনেকে আসছে, ছবি তুলছে, যে যার মতো করে ঘুরছে। মন্দিরের পাশ থেকে ক্যামেরাটা ধরলে দেখা যায় যে নিচের দিকে এরকম একেবারে পানের বরজ, আবার এখানে লোকজন পান চাষ করে। আর মাটিগুলো লাল, আর প্রচুর বাতাস ছিল, পরিবেশটা অনেক সুন্দর। পরে এই যে আমরা আবার জেটির কাছে চলে আসলাম, ফিরে আসার সময়। তো বিকেলবেলা নদী খুব শান্ত ছিল, ওইরকম ঢেউ ছিল না, একেবারে শান্ত, বাতাস, সব মিলে অনেক সুন্দর। আর এখানে এই যে টারবাইন দেখা যাচ্ছে, এখানে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই যে পরে আমরা আবার একটা স্পিড বোট ভাড়া করে আমরা চলে আসলাম। থ্যাংক ইউ।